প্রিয় দর্শক, আরো একবার স্বাগত জিরো আওয়ারে। আমরা আলোচনার একেবারে শেষ পর্বে, বিরতির আগে যে আলোচনা হচ্ছিল যে আমাদের মধ্য আয়ের দেশ হোক অথবা এলডিসি থেকে আমরা বের হয়ে আসি, সবকিছুর জন্য নির্ভর করছে মানে একটি স্বপ্নবান এবং সাহসী রাজনৈতিক নেতৃত্ব। তারা সেই স্বপ্ন বাস্তবায়ন করবেন, সেই ক্ষেত্রটাও দরকার। আমি ডক্টর হাসান মনসুর আপনার কাছে আসতে চাই যে স্বপ্ন যে আমাদের রাজনীতিবিদরা দেখান না তা না। আমরা শুনেছি যে বাংলাদেশকে কেউ সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখিয়েছেন, কেউ মালয়েশিয়া বানানোর স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যে সামনে এগোনো, সেটা দিন শেষে আমাদের ওই যে আলোচনা শুরুটা যে হয়েছিল যে বাংলাদেশের মানে ইমেজ সংকট নিয়ে, সে সবকিছুই নির্ভর করে রাজনৈতিক পরিস্থিতির উপর। যদি আমার দেশের রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে, তাহলে কি স্বপ্নর পথে এগোনো সম্ভব? দেখুন, বাংলাদেশ জাতি হিসাবে কিন্তু একটা খুব হোমোজিনিয়াস একটা নেশন, কিন্তু এবং আমাদের কিন্তু যদি আমরা পর্যালোচনা করি বিএনপি, আওয়ামী লীগ বা ইভেন জামাতকেও ধরি, অর্থনৈতিক বিষয়ে কিন্তু কোনো মত পার্থক্য তেমন কিছু নাই। সবাই কিন্তু মোটামুটি ভাবে বাজার অর্থনীতিকে মেনে নিয়েছে, সবাই মোটামুটি ভাবে কতগুলো প্রিন্সিপলে কিন্তু কোনো ফান্ডামেন্টাল কোনো ডিফারেন্স নাই পার্টিগুলোর মধ্যে। কিন্তু তবুও কেন যেন আমরা অতীতকে টেনে এনে আমাদের ভবিষ্যৎকে আমরা নষ্ট করি। আমি যেটা দুঃখ পাই সেটা হচ্ছে আমাদের রাজনীতিবিদরা অতীতকে নিয়ে এত ব্যস্ত থাকেন যে সামনের দিকে ওনারা তাকাবেন কখন। অর্থাৎ আমি যদি এখন 71 নিয়ে এখনো সংগ্রাম করে যাই, এই বিভিন্ন ইস্যুতে ভাষা আন্দোলনের বিরাট করে আমি ভাষা আন্দোলনকে আমি শ্রদ্ধা জানিয়েই বলছি, আমাদেরকে সামনের দিকে যেতে হবে। আমাদেরকে তো শুধু পেছন দিকে তাকালে হবে না, রিয়ার ভিউ মিররে দেখলে হবে না। সামনের দিকে তাকাতে হলে আমাদেরকে কতগুলো জিনিস করতে হবে। সেটা হলে রাজনৈতিক সমঝোতা দরকার হবে, আমাদের ইনস্টিটিউশনগুলোকে গড়তে হবে। আমাদের একটা ইনস্টিটিউশন নাই, দুঃখের বিষয়, যেগুলো রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে। সেটা দুর্নীতি দমন কমিশন বলুন, আমাদের বিচার বিভাগই বলুন, আমাদের যে প্রশাসনিক এটাই বলি, সবকিছু এখন রাজনীতিকরণ হয়েছে। এটা এই সরকার না, সব সরকারের সময় এটা ক্রমাগতভাবে এটা বৃদ্ধি পাচ্ছে। এই যে পরিবেশটা, এগুলো কিন্তু কোনো সময় অর্থনৈতিক প্রবৃদ্ধির সহায়ক হতে পারে না। অর্থনীতিকে যদি আমরা বাংলাদেশকে যদি আমরা উন্নত দেশে নিয়ে যেতে পারি, আমি ওনার সাথে পুরোপুরিভাবে একমত। বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে আগামী কয়েক বছরের মধ্যে, সেটা নিয়ে কোনো দ্বিমত নাই। কিন্তু এটাও সত্যি কথা, এশিয়াতে কয়টা দেশ উন্নত দেশ বলুন? একমাত্র জাপান, কোরিয়া অ্যান্ড সিঙ্গাপুর। আর থেকে উন্নত দেশ নাই। সবাই তো চেষ্টা করছে উন্নত হওয়ার দেশে হওয়ার। আফ্রিকাতে একটা দেশে উন্নত দেশ নেই, ল্যাটিন আমেরিকাতে একটা দেশে উন্নত দেশ নেই, পশ্চিম ইউরোপে শুধু উন্নত দেশগুলো আছে, আর উত্তর আমেরিকাতে দুটো দেশ আছে। এই তো, এবং তারা তো 100 বছর আগে উন্নত দেশে হয়ে গেছে। উন্নত দেশে যাওয়া কিন্তু যেটাকে আমরা বলি যে মিডল ইনকাম ট্র্যাপ, আমরা কিন্তু মিডল ইনকাম ট্র্যাপের একেবারে আইডিয়াল কেস। আমরা কোনো মতে ওখান থেকে বেরোতে পারবো না যদি আমাদের ইনস্টিটিউশন, আমাদের পলিটিক্যাল কালচার, আমাদের যে ধরনের যে লিডারশিপ ভিশন দরকার, সেগুলো যদি আমরা না দিতে পারি আমাদের লিডারশিপ, তাহলে সেটা কিন্তু সম্ভব নয়। কাজে আমি বলবো আমাদের আত্মসন্তুষ্টির জায়গা থেকে যেন আমরা বের হয়ে আসি। আমি এক ধরনের আত্মসন্তুষ্টি দেখি আমাদের রাজনীতিবিদদের মধ্যে, বিশেষ করে, যেটা জাতির ভবিষ্যতের জন্য খুবই ক্ষতিকর। বাংলাদেশ অর্জন করেছে, আমি স্বীকার করি, এমন কিছু অর্জন করে নাই যে আমরা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ভালো দেশ হয়ে যাই। সন্তুষ্টিতে ভোগার আমাদের চাইতে কোরিয়া একই অবস্থা থেকে বহু গুণে 20 গুণ বেশি ভালো পার ক্যাপিটা ইনকামে আছে। সিঙ্গাপুর ছিল একটা ফিশিং ভিলেজ, সেখান থেকে এক জেনারেশনে তারা কোথায় চলে গেছে, আর আমরা আত্মসন্তুষ্টি করছি। এটা কি গ্রহণযোগ্য? অবশ্যই নয়। ধন্যবাদ ডক্টর হাসান মনসুর। আমরা শেষ করে ফেলবো সৈয়দ নুরুল ইসলাম। আমি যে কথা বলছিলাম, আসলে আত্মসন্তুষ্টির জায়গায় পৌঁছানো অনেক দূর আমাদের। আমি যে কথা বলছিলাম, হাসান মনসুর সাহেবের সাথে একটা বিনয়ের সাথে একটা জায়গায় আমি দ্বিমত করবো। 52কে বাদ দিয়ে আর 71কে বাদ দিয়ে বাংলাদেশের কোন স্বপ্নই বাস্তবায়ন হবে না। আমি মনে করি যে এটাই হচ্ছে আমাদের মূল জায়গা, মূল ভিত্তি। এই চেতনাটাকে সামনে যদি আমরা ধরে রেখে যদি আমাদের রাজনীতিতে যদি অর্থনীতির চর্চাটা করতে পারি, তাহলে আমাদের জন্য অনেক অসম্ভব আমরা সম্ভব। ডক্টর মনসুর যেটি বলেছেন যে একটা রাজনৈতিক সমঝোতা, আমি সে কথা বলছি, এখন পলিটিক্স একটা পরাধীন রাষ্ট্রের মানুষ
পলিটিক্স আর স্বাধীন দেশের মানুষের পলিটিক্সের মধ্যে গুণগত পার্থক্য থাকা উচিত। আমি যে কথা আগে বলেছিলাম যে আমাদের পলিটিশিয়ানরা কিন্তু এখনো সেই স্বাধীনতোত্তর জায়গা থেকে বেরিয়ে আসতে পারে নাই। ওনারা এখনো বলেন রাজপথ ছাড়ে নাই, আমি অমুক ভাই আগিয়ে চলো, আমি আছি তোমার সাথে। এগুলো কিন্তু 70-এর আগের স্লোগান ছিল, এখনকার স্লোগান না। এখনকার স্লোগান হবে অর্থনীতি নিয়ে। আমি যে কথা বলা, আমি অনেক অনুষ্ঠানে বলার চেষ্টা করছি, আমার ব্যক্তিগত আলাপচারিতে একটা কথা বলি, আমার বন্ধু বান্ধব অনেকে পলিটিশিয়ান আছে, আমি বলি পলিটিশিয়ানদেরকে এখন শুধু পলিটিক্স না বলে ইকোনমিক্যাল পলিটিক্স অর্থাৎ পলিটিক্যাল ইকোনমি নিয়ে কথা বলতে হবে। অর্থাৎ তাদের প্রতিটা কর্মকাণ্ডের পেছনে রাষ্ট্রের অর্থনীতিকে সমুন্নত রাখতে হবে। আমি যদি বলি মুক্তিযুদ্ধের চেতনা, আমি যদি বাহান্নের ভাষণের চেতনা, সব চেতনার মূল চেতনাই ছিল অর্থনীতি মুক্তি। এই অর্থনীতি মুক্তির জন্য উই হ্যাভ টু মেক মানি and we have to create a market. Without market আমরা অর্থনীতির উন্নতি করতে চাই। আমি কিন্তু সবসময় বলি, আমি কিন্তু রাজনীতি না করলেও, রাজনীতির সাথে দূরে থাকলেও আমি রাজনীতি অনেক সময় আমি কাছ থেকে অনেক বন্ধু বান্ধবকে দেখছি। সবসময় বলি, এখনো বলবো, ভবিষ্যতে বলবো, আমাদের আগামী দিনে রাজনৈতিক বন্ধু বান্ধবরা দেশটা স্বাধীন চালাবেন। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আমি জামাতকে এখানে রাখি না, তারাই রাখবে, রাষ্ট্র চালাবে। এই রাষ্ট্র চালাতে হলে তাদেরকে রাজনীতির পাশাপাশি অর্থনীতি নিয়ে গবেষণা করতে হবে। অর্থনীতি নিয়ে আর পলিটিক্যাল বর্তমান নেতৃবৃন্দকে পলিটিক্যাল রিক্রুটমেন্টের সময় মাথায় রাখতে হবে যে ছেলেটা অর্থনীতিতে ভালো করেছে, ইঞ্জিনিয়ারিং এ ভালো করেছে, অন্যান্য উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থায় যারা ভালো করে, তাদেরকে কিভাবে রিক্রুট করা যায় পলিটিক্সে। 50 বছর 100 বছর পরে যারা দেশকে নেতৃত্ব, আমি বলি 100 বছর না, 10 বছরের পরে আপনার চ্যালেঞ্জ শুরু। আপনি কিন্তু মধ্যবর্তী চলে গেছেন 21 সালে, 21 সাল থেকে আপনার চ্যালেঞ্জ শুরু। এই মাঝে দিয়ে, এই নৌকা দিয়ে $2000 থেকে $5000 নিয়ে যাবেন, এটা স্বপ্ন কোনোদিন বাস্তব। ধন্যবাদ সৈয়দ নুরুল ইসলাম, ধন্যবাদ ডক্টর হাসান মনসুর আপনাদেরকে চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, আমরাও সেই স্বপ্ন নিয়েই শেষ করতে চাই, যে স্বপ্নের দেশ আমাদেরকে নেতৃত্ব দেবে আমাদের রাজনীতিবিদরা, এবং সমঝোতার মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতির পথে বাংলাদেশ এগিয়ে যাবে। আপনারা যারা এতক্ষণ জিরো আওয়ারের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, শুভরাত্রি।